দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে আলোচকেরা বলেন, বর্তমানে এই খাত $5 বিলিয়ন দেনায় ডুবে আছে। The Energy Ministry is a monster which is not required. Regulatory Commission যদি ঠিকমতো কাজ করত তাহলে কিন্তু এই মেস হয় না। সঠিকভাবে মূল্যায়ন ছাড়াই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাই দেশ আর্থিক ক্ষতির মুখে পড়েছে, আর তার দায় বহন করতে হয়েছে জনগণকে। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। যেভাবে পাওয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। আমার দেশের লোকাল কোম্পানি রাতে রাতে সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল। আগে আমি তাকে দেশের মধ্যে টাকা দিতাম, ডলার দিতাম বা টাকাতে দিতাম, এখন আমি টাকাটা সিঙ্গাপুরে পৌঁছে দিয়ে আসতেছি। ইজ দিস কারেক্ট? অনিয়ম, দুর্নীতি আর রাজনৈতিকভাবে স্বজনপ্রীতির কারণেই এই বিপর্যয় ঘটেছে বলেও জানান তারা। টেকনিক্যাল ইস্যু, সেটা জ্বালানি হোক বিদ্যুৎ হোক, cannot be politically decided. It has to be technically decided. মন্ত্রণালয়ে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। There has been political favoritism as well as corruption. অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিবর্তে আমদানি উৎসাহিত করায় দেশের অর্থ পাচার হয়েছে বলেও জানান তারা। তাতে দেখা যায় সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।